হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, ফাইনালি আমরা এখন কথা বলবো জঙ্গলি ছবিটা নিয়ে, যেটা এবারের ঈদ উল ফিতরে বাংলাদেশে মুক্তি পেয়েছিল। তার পাশাপাশি অন্যান্য ছবিগুলো মুক্তি পেয়েছিল, যেমন দাগি ছিল, বরবাদ ছিল, আরো বেশ কয়েকটা ছবি ছিল। সো এবারের ঈদের প্রত্যেকটা ছবির কাজ কিন্তু খুব ভালো, ওভারঅল মেকিং খুব ভালো, প্রত্যেকটা ছবি কিন্তু ওয়ার্ক করেছে। সেখানকার মানুষের ভালো লেগেছে, দর্শকের ভালো লেগেছে, আমরা রিভিউয়ারদের রিভিউ দেখেছি। তো সকলেরই কিন্তু পজিটিভ রিভিউ পাওয়া গেছে সিনেমাগুলো নিয়ে। এবং সত্যি বলতে সিনেমাগুলো দেখার পরে, যখন ওটিটিতে রিলিজ করার পর দেখার পরে আমাদেরও এই ধারণাটা হলো যে হ্যাঁ, অবশ্যই ছবিগুলোর মধ্যে সেই দমটা ছিল। আপনারা সকলেই জানেন যে ছবিটা ঈদে রিলিজ করেছিল, ঈদের পরে ওটিটিতে এসছে। ওটিটির পরে আরো বেশ কয়েকদিন কেটে গেছে, এখন আমি ছবিটা নিয়ে কথা বলছি। যদিও আমি ছবিটা আগেই দেখে ফেলেছিলাম, ওটিটি রিলিজের পরেই আর কি, এক দুদিন পর দেখেছিলাম। বাট অনেকটাই দেরি, হাইপও পড়ে গেছে। তবে এই ছবিটা দেখার পরে আমার যেটা মনে হলো যে অবশ্যই ছবিটা নিয়ে কথা বলা উচিত, এবং আসলেই ছবিটা কেমন হয়েছে সেটা আপনাদের সকলের জানা উচিত। কেন এই ছবিটা আপনারা দেখবেন? এই ছবিটা নিয়ে আরো কিছু কথা বলার আগে প্রথমত এই ছবির পরিচালককে নিয়ে কথা বলবো, এম রহিম, যিনি এই ছবির পরিচালক। দেখুন, খুব সম্ভবত এটা তার পরিচালক হিসেবে প্রথম কাজ। এর আগে তিনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে অনেক কাজ করেছেন, আমাদের কলকাতাতেও করেছেন, আমাদের বাংলাদেশেও করেছেন। অগ্নি 2, নবাব, শাকিব খানের সঙ্গে প্রচুর সিনেমাতে কাজ করেছেন। বেশিরভাগ শাকিব খানের সাথে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। শাকিব খানের সাথে 7-8টা ছবি নিয়ে কাজ করেছেন। এবং আমাদের এখানে ইয়েতি অভিযানেও কাজ করেছেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে শ্রীদার সাথে। তো প্রচুর সিনেমাতে এর আগে তিনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে ছিলেন। এই প্রথমবার তার কোনো সিনেমা রিলিজ করেছে, যার নাম হচ্ছে জঙ্গলি, শ্যাম আহমেদের সাথে। এবং প্রথম সিনেমাই কিন্তু জাস্ট আউটস্ট্যান্ডিং, এক কথায় আউটস্ট্যান্ডিং। আমরা এর আগে যেমন বরবাদের পরিচালককে নিয়ে কথা বলেছিলাম, মেহেদী হাসান হৃদয়, তিনিও ছিলেন নতুন পরিচালক। তার সাকিব খানের সঙ্গে প্রথম সিনেমা রিলিজ করেছে, এর আগে তিনি নাটকে কাজ করতেন। তো তিনি তার প্রথম সিনেমা এনেই কিন্তু অনেক প্রশংসা করে নিয়েছে। কিন্তু উল্টো দিকে এম রহিমা কিন্তু কম যায়নি, তিনিও কিন্তু বহু প্রশংসা কুড়িয়েছেন এই ছবিটার জন্য। জঙ্গলি এমন একটা কাজ, এমন একটা ইমোশনাল স্টোরি, যেটা বলতে পারো যে বাংলাদেশে অনেকদিন পর এরকম একটা গল্প পেয়েছি, এরকম একটা ইমোশনাল স্টোরি পেয়েছি, যেটা আপনাদের মন ছুঁয়ে যাবে অবশ্যই। পুরো 2.5 ঘন্টা আপনাদেরকে জাস্ট সিটে বেঁধে রাখবে। বাবা এবং মেয়ের মধ্যে বন্ডিংটাকে যেভাবে দেখানো হয়েছে, বা ইমোশনাল বিষয়বস্তুগুলোকে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই গল্পের মাধ্যমে, সিনেমার মাধ্যমে, সেটা সত্যি দারুণ। হোক, এবার আমরা কথা বলি এই ছবির মেন কিছু ভালো দিক নিয়ে। প্রথমত আমরা কথা বলবো পারফরমেন্সটা নিয়ে। আর পারফরমেন্স বলতেই প্রথমে শ্যাম আহমেদকে দিয়ে শুরু করি। শ্যাম আহমেদের আমি পোড়ামন 2 দেখেছি, তারপরে আমি জঙ্গলি দেখলাম। এর আগেও বেশ কয়েকটা কাজ দেখেছি, বাট সেরকম তার পারফরমেন্স বা তার অভিনয় সেরকম লাগেনি। বাট পোড়ামন 2 নিয়ে যদি বলি, তো পোড়ামন 2-তে শ্যাম আহমেদ তার অভিনয়ের সূচনা করেছিলেন। আজকে তিনি অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত। জঙ্গলির দেখে এটা জাস্ট মনে হলো, জঙ্গলিতে তার পারফরমেন্স ছিল জাস্ট আউটস্ট্যান্ডিং, কোনো কথা হবে না তার পারফরমেন্সটা। বিশেষ করে এই সিনেমার মধ্যে একটা পোর্শন ছিল, একটা কোর্ট রুমের মধ্যে একটা পোর্শন ছিল, সেখানে শ্যাম আহমেদের যে ক্যারেক্টারটা, তার নাম হচ্ছে জনি। জনি হচ্ছে একজন আসামি। শ্যাম আহমেদের সেখানে পারফরমেন্সটা ছিল দেখার মতো। ভাই, এতটাই মানে কি বলবো, এতটাই রিয়েলিস্টিক লাগছিল ব্যাপারটা, এতটাই কানেক্ট করার মতো। সত্যি বলতে সেই মুহূর্তে দাঁড়িয়ে চোখ দিয়ে জল বেরিয়ে আসার মতো, এরকম একটা পারফরমেন্স ছিল। এছাড়া শ্যাম আহমেদের যেরকম গেট আপটা দেওয়া হয়েছে, যেরকম তার লুকটা দেওয়া হয়েছে, সত্যি বলতে সে এই লুকে বা এই গেট আপে জাস্ট কাঁপিয়ে দিয়েছে। এখানে অনেকেই মনে করছিলেন যে এই ছবিটা রিমেক হতে চলেছে, এই ছবিটা কবির সিং এর রিমেক হতে চলেছে, বা সাউথের রিমেক, কোনো ছবির রিমেক হতে চলেছে। বাট আগে থেকে বিচার না করে এই ছবিটা আগে দেখুন, অ্যাকচুয়ালি ছবিটা দেখুন, তারপরে বিচারটা করুন। এখানে শ্যাম আহমেদ একটা স্ট্যান্ডঅ্যালোন ক্যারেক্টার হিসেবে যেভাবে কাজ করেছেন, এবং পাশাপাশি একটা মৌলিক গল্প হিসেবে পরিচালক গল্পটাকে যেভাবে ফুটিয়ে তুলেছেন, সেটা সব মিলিয়ে জাস্ট আউটস্ট্যান্ডিং, জাস্ট কোনো কথা হবে না। তার পাশাপাশি আমাদের বুবলি, দেখো এর আগে বুবলির কাজ বা অভিনয় আমি সেরকম দেখিনি। যা দেখেছি ওই রিল ভিডিওতে বা ছোট ছোট ভিডিওতে দেখেছি, ক্লিপ দেখেছি, তার অভিনয় আমার খুব একটা ভালো লাগতো না। কিন্তু এই ছবির মধ্যে তার পারফরমেন্স সত্যিই ভালো ছিল, এবং সেটা প্রশংসার যোগ্য। এবং এই ছবির মধ্যে দিঘিকে আমরা পেলাম, দিঘিকে একটা ছোট্ট চরিত্র পেয়েছি, বাট মোটামুটি লেগেছে। এছাড়া এই ছবির মধ্যে শাহিদুজ্জামান, তার একটা ছোট্ট ক্যারেক্টার ছিল উকিলের চরিত্র, বাট খুবই গুরুত্বপূর্ণ। এবং অভিনেতা হিসেবে তিনি তো খুবই ভালো, তার কাজ অনেকেই দেখেছেন, রিসেন্ট টাইমে প্রচুর কাজ করছেন তিনি। তো বেশ ভালো অভিনেতা, এবং ভালো কাজটাই পেয়েছি তার কাছে। এবার আমরা যাকে নিয়ে কথা বলবো, তাকে নিয়ে কথা না বললে সত্যি বলতে এই রিভিউটা সম্পূর্ণ হবে না। সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি নৈরিতা। দেখো, এই ছবির মধ্যে অনেকেই অভিজ্ঞতাবান অ্যাক্টর অ্যাক্ট্রেসরা ছিলেন, তারা প্রত্যেকেই খুব ভালো কাজ করেছেন, কিন্তু আলাদাভাবে নজর কেড়েছেন আমাদের নৈরিতা।
খুব সম্ভবত মেয়েটির নাম, বাচ্চা মেয়েটির নাম নৈরিতা, খুব ভালো কাজ করেছে। প্রথমত এই ছবির মেকার্সদের ক্রেডিট দিতেই হয়, মানে তাদের এত সুন্দর কাস্টিং হয়েছে, ক্যারেক্টারটার জন্য এত সুন্দর একজন অভিনেত্রীকে বাছা হয়েছে, বাচ্চা মেয়েটি যেখানে ফিট করে গেছে একদম, মানে হয়তো এই ক্যারেক্টারটাকে আর অন্য কেউ সেভাবে আর কি আউটপুট দিতে পারতো না, সে যেভাবে কাজটা করে, বিশেষ করে ইমোশনাল দৃশ্যগুলো সে যেভাবে নিভিয়েছে, মানে বলতে পারো শ্যাম আহমেদের সঙ্গে একদম তালে তাল মিলিয়ে কাজ করে গেছে এই ছবির মধ্যে। ওভারঅল প্রত্যেকের কাজই কিন্তু খুব ভালো ছিল আর কি এই ছবির মধ্যে। এছাড়া এই ছবির যেরকম এন্ডিং হয়েছে পুরোটা একটা ইমোশনাল এন্ডিং, যেটা দারুণ ছিল। একদম শেষের যে দৃশ্যটা, যেখানে শ্যাম আহমেদকে আমরা একদমই একটা সাধারণ লুকে দেখতে পেলাম, যে একটা আশ্রম চালাচ্ছে আর কি অনাথ শিশুদের নিয়ে, তো সেখানের পোর্শনটা বা এন্ডিংটা আমার দারুণ লেগেছে। পাশাপাশি সেখানে স্ক্রিন প্লের কাজ খুব ভালো হয়েছে, খুবই এঙ্গেজিং ছিল বিষয়টা। এবার যদি আমরা এই ছবির মিউজিকের পার্টটা নিয়ে কথা বলি, তো এই ছবির গানগুলো কিন্তু বেশ ভালো গেছে। জনি মানে আমাদের শ্যাম আহমেদ এবং দিঘির মধ্যে যে গানটা, প্রথম গানটা পেলাম, সেটা মোটামুটি লেগেছে। বাট বুবলি এবং শ্যাম আহমেদের মধ্যে যে রোমান্টিক ট্র্যাকটা ছিল সেটা আলাদাই ছিল ভাই, সেটা অন্যরকম লেগেছে। তারপরে বিশেষ করে স্যাড সংটা, মানে বাবা এবং মেয়ের মধ্যে যে একটা স্যাড সং, সেটাই পুরো ছবির মধ্যে একটা গুজবাম এনে দিয়েছে, গুজবাম ওয়ার্ক করেছে, দারুণ গেছে সেটা। এছাড়া এই ছবির ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজও কিন্তু খুব ভালো হয়েছে, অনেকটা বলতে পারো এখানে যে কবির সিং এর মতো হয়েছে, বাট এখানে ব্যাকগ্রাউন্ড স্কোরটার মধ্যে কিন্তু একটা আলাদা ব্যাপার রয়েছে, অন্যরকম একটা ব্যাপার রয়েছে প্রত্যেকটা সিনে, সেটা তুমি ইমোশনাল দিকটাতে বলতে পারো বা কোনো অ্যাকশন সিনে বলতে পারো। তো ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। এগুলো ছিল এই ছবির মধ্যে গুরুত্বপূর্ণ কিছু ভালো দিক। এবার আমরা কথা বলবো নেগেটিভ সাইডটা নিয়ে। এই ছবির মধ্যে একটা মাত্র পয়েন্ট ছিল যেটা আমার খুব একটা ভালো লাগেনি, সেটা হচ্ছে এই ছবির ফার্স্ট হাফটা একটু স্লো গেছে, বিল্ড আপে একটু সময় নিয়েছে, বা মেন গল্পে ঢুকতে একটু সময় নিয়েছে। তাছাড়া ওভারঅল এই সিনেমাটা ছিল দেখার মতো, এবং অবশ্যই এই 2.5 ঘন্টা আপনাদেরকে জাস্ট ইমোশনালি কানেক্ট করে। এবার আমরা কথা বলি এই ছবির গল্পটা নিয়ে। দেখো, ছবিটা তো অনেকদিন আগেই মুক্তি পেয়ে গেছে, সেই ঈদে মুক্তি পেয়েছে, তো এতদিনে অনেক দর্শক এই ছবিটা দেখে নিয়েছে। তো এখানে গল্পটা নতুন করে লুকিয়ে রাখার মতো কিছুই নেই, আমি এখানে গল্পটা আপনাদেরকে যতটা পারবো বলবো। অ্যাকচুয়ালি এই ছবির মধ্যে শ্যাম আহমেদের যে ক্যারেক্টারটা, তার নাম হচ্ছে জনি একজন কলেজ স্টুডেন্ট এবং একজন বকাটে টাইপের একটা ছেলে। তার জীবনে প্রথম ভালোবাসা আসে, সেটা হচ্ছে দিঘি, কিন্তু তার এই প্রথম ভালোবাসায় তাকে ধোকা দিয়ে দেয়, তার সাথে বিট্রে করে। তারপরই শুরু হয়ে যায় জঙ্গলির জার্নি, জঙ্গলির যাত্রা। এরপর তার জীবনে এন্ট্রি নেয় একটা বাচ্চা মেয়ে, সে কিভাবে আসে, কোথা থেকে আসে, সেটা জানার জন্য আপনাদেরকে সিনেমাটা দেখতে হবে। এরপর এই বাচ্চা মেয়েটি এবং শ্যাম আহমেদের মধ্যে বা জঙ্গলির মধ্যে কিভাবে একটা ইমোশনাল কানেকশন তৈরি হয়, বন্ডিং তৈরি হচ্ছে, সেই সমস্ত নিয়েই এই ছবির গল্প। এর থেকে বেশি জানতে হলে আপনাদেরকে এই ছবিটা দেখতে হবে। ওভারঅল আমি মনে করি যে জঙ্গলি এমন একটা সিনেমা হয়েছে, এমন একটা কাজ হয়েছে, অবশ্যই এই ছবির মধ্যে শ্যাম আহমেদ তার বেস্ট দিয়েছেন, খুব ভালো কাজ করেছেন। কিন্তু এই ছবিটাতে যদি আমরা আজকে আফরান নিশোকে পেতাম বা সাকিব খানকে পেতাম, এই ছবিটা আজকে কিন্তু ইতিহাস গড়তো, রেকর্ড করতো। সিরিয়াসলি এই ছবিটা এমন একটা ছবি হয়েছে। তো যাই হোক, এই ছিল বলার এই ছবিটা নিয়ে। তোমরা যারা এই ছবিটা দেখে নিয়েছো, তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড। থ্যাংক ইউ।